স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন রাজ্যে মোট 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন ইভিএম ও ভিভিপ্যাট বন্টন প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ শেষ করেছে। আরজিকর হাসপাতালে লিফট কাণ্ডে মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের। রোজভ্যালি আর্থিক দুর্নীতি কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ খুশির ঈদ। রমজান মাসের সিয়াম অর্থাৎ কৃচ্ছ সাধনার পর ঈদের আনন্দে মেতে উঠেছেন ইসলাম ধর্মের নাগরিকেরা। ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় রাজ্যে বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। আগামী বিধানসভা ভোটে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যে মোট 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার ইতিহাস মাথায় রেখে ভোট পর্ব শেষ হওয়ার পরেও উল্লেখযোগ্য সংখ্যক বাহিনী রাজ্যে রেখে দেওয়ারও পরিকল্পনা করা হয়েছে। 29 এপ্রিলের পরেও প্রায় 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে বলে কমিশন সূত্রে খবর। এর মধ্যে ইভিএম এর নিরাপত্তার জন্য আলাদা করে 200 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। স্ট্রংরুম ও ইভিএম সংরক্ষণ কেন্দ্রগুলি নিরাপত্তায় এই বাহিনীর দায়িত্বে থাকবে। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আরও 500 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। ভোট পরবর্তী পরিস্থিতিতে কোনো অশান্তি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইভিএম ও ভিভিপ্যাট বন্টন প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ শেষ করেছে। কমিশন জানিয়েছে, প্রথম পর্যায়ে র্যান্ডামাইজেশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সংশ্লিষ্ট তালিকা রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে। কমিশনের নিয়ম অনুসারে ইভিএম বন্টন 2 ধাপে র্যান্ডামাইজেশনের মাধ্যমে করা হয়। প্রথম ধাপে জেলা স্তরের গুদাম থেকে এলোমেলোভাবে ইভিএম বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বরাদ্দ করা হয়। দ্বিতীয় ধাপে সেগুলি আবারও এলোমেলোভাবে নির্দিষ্ট বুথে ইভিএম পাঠানো হয়। নির্দেশ অনুযায়ী প্রথম স্তরের পরীক্ষা বা এফএলসি উত্তীর্ণ ইভিএমগুলিকেই এই র্যান্ডামাইজেশনের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন আধিকারিকরা রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। কমিশন জানিয়েছে, র্যান্ডামাইজ করা ইভিএম ও ভিভিপ্যাটের কেন্দ্রভিত্তিক তালিকা ইতিমধ্যেই জাতীয় ও রাজ্য স্তরের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদেরকে দেওয়া হয়েছে। এছাড়াও এই ইভিএমগুলি সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে স্ট্রংরুমে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে সংরক্ষণ করা হবে। মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দ্বিতীয় পর্যায়ে র্যান্ডামাইজেশনের কাজ করা হবে এবং সেই তালিকাও প্রার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের পাশাপাশি সামাজিক মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপনের ওপর নজরদারি চালাবে। কমিশনের নির্দেশ অনুসারে কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা সংগঠন মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি এমসিএমসির আগাম অনুমোদন ছাড়া সমাজ মাধ্যমে কোনো রাজনৈতিক বিজ্ঞাপন দিতে পারবে না। টিভি, রেডিও, ই পেপার, পাবলিক ডিসপ্লে, বাল্ক এসএমএস বা ভয়েস মেসেজের মতোই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। এ সংক্রান্ত এক নির্দেশে বলা হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময় সামাজিক মাধ্যমে প্রার্থীর মূল অ্যাকাউন্টের বিবরণ হলফনামায় জানাতে হবে। পাশাপাশি নির্বাচনী প্রচারে ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের জন্য খরচের বিস্তারিত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনের কাছে জমা দিতে হবে। পেইড নিউজ বা ভুয়ো প্রচার আটকাতে এমসিএমসিকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক বিজ্ঞাপন বা সংবাদ চিহ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। জেলা ও রাজ্য স্তরে পৃথক পৃথকভাবে এমসিএমসি গঠন করা হয়েছে। প্রার্থীরা জেলা স্তরের কমিটির কাছে আবেদন করতে পারবেন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে লিফট আটকে মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দফতর। কি কারণে এই দুর্ঘটনা ঘটল, কার গাফিলতি রয়েছে সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশদে রিপোর্ট দিতে হবে। স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা জানান, ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিস্তারিত রিপোর্ট দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এ ধরনের কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও ওই আধিকারিক জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, আরজিকর হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে লিফট আটকে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায়
পুলিশ লিফটম্যান সহ 5 জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে 3 জন লিফটম্যান এবং 2 জন নিরাপত্তারক্ষী। ধৃতদের আজ আদালতে তোলা হচ্ছে। গতকাল ভোরে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় তার শিশুপুত্রের চিকিৎসার জন্য আরজিকর হাসপাতালে নিয়ে যান। স্ত্রী ও পুত্রকে নিয়ে লিফটে করে ওপরে যাওয়ার সময় যান্ত্রিক গোলযোগের কারণে সেটি বারবার ওঠানামা করে। তখনই লিফট ও দেওয়ালের মাঝখানে আটকে যান অরূপবাবু। বেশ কিছুক্ষণ চিৎকার চেঁচামেচির পর লোহার গ্রিল তালা বন্ধ থাকায় তারা কেউ বেরোতে পারেননি। বারবার সাহায্য চাওয়া হলেও কোনো লিফট বা কর্মী তাকে উদ্ধার করতে আসেননি। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে অরূপবাবুর পাঁজরের সব হাড় ভাঙা এবং কিডনি, লিভার ও হার্ট ফেটে যাওয়ার খবর পাওয়া গেছে। মৃতের বাবা এই ঘটনায় সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি। আর যারা এখানকার স্টাফ এন্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন, আমি ওর বাবা, ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কিনা। পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে, আমার ছেলে আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো, আমার ছেলেকে মেরে দিয়েছে, খুন করেছে। বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে এর দায় নিতে হবে। রিপেয়ারিং হচ্ছিল এই লিফটটা, সরকারের ডকুমেন্ট, খুন করেছে। আন্ডার মেইনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। প্রত্যক্ষ খুনি যদি আরজি করের অথরিটি হয়, পরোক্ষ খুনি নারায়ণ স্বরূপ নিগম আর মমতা ব্যানার্জি। আজ খুশির ঈদ। রমজান মাসের সিয়াম অর্থাৎ কৃচ্ছ সাধনার পর ঈদের আনন্দে মেতে উঠেছেন ইসলাম ধর্মের নাগরিকেরা। একটি প্রতিবেদন। গতকালের প্রবল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আজ মালদা জেলায় পালিত হচ্ছে খুশির ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর। মালদা জেলার ক্ষেত্রে ব্যতিক্রম হলো প্রায় 5 শতাধিক মহিলা একত্রিত হয়ে তারা নামাজ পাঠে অংশ নেন। এছাড়াও মালদা জেলায় রাজ্যের 2য় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর ঈদগাহ ময়দানে, যার জেরে 3 থেকে 4 ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল RN রবি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। মালদা থেকে আকাশবাণী সংবাদের জন্য সহেলি মুখার্জি। কলকাতার রেড রোডে আজ সকালে ঈদ উদযাপনে সামিল হন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। খারাপ আবহাওয়ার দরুন জেলাগুলিতে বৃষ্টিকে উপেক্ষা করে ঈদের নামাজ পড়ার খবর পাওয়া গেছে। বাঁকুড়ার ইন্দাস, ওন্দা, জয়পুর সহ বাঁকুড়া শহরেও বৃষ্টিকে উপেক্ষা করে ঈদের নামাজ আদায় করেছেন বহু মানুষ। পুরুলিয়ার ঝালদা, মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল ও নওদাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তবে বর্ধমান শহরের টাউন হলে বৃষ্টির জন্য ঈদের জমায়েত হয়নি। ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢোকার কারণে রাজ্যে বিভিন্ন জেলায় গতকাল দুপুর থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতাতেও সন্ধ্যের পর বিক্ষিপ্ত হয়ে বৃষ্টির কারণে এক ধাক্কায় নেমেছে পারদ। এদিকে আজও বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কড়মলা সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।